ওপারে মেঘালয়ের পাহাড়, পাহাড়ের কোলে গ্রাম, গ্রামের পাশে সূর্যমুখী ফুলের হাসি। বসন্ত বাতাসে দোল খাচ্ছে হলুদ সূর্যমুখী। উড়ে এসে মধু খেতে বসেছে ভ্রমর, পাশেই সবুজ ধানক্ষেত। এমন দৃশ্য সিলেটের সীমান্তবর্তী উপজেলার কোম্পানিগঞ্জের ২ নম্বর ইসলামপুর ইউনিয়নের দয়ারবাজার রাধানগর গ্রামের। পানির উৎস না থাকায় রাধানগর গ্রামের কৃষি জমিগুলো এক ফসলি আমন ধান ছাড়া সারা বছর অনাবাদি পড়ে থাকত। কৃষি বিভাগের সহায়তায় ১২ বিঘা জমিতে প্রথমবারের মতো সূর্যমুখী চাষ করেছেন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি ২ জাতের সূর্যমুখী চাষ করেছেন, ফলনও বেশ ভালো হয়েছে। আর ১ মাস পরেই সূর্যমুখীর বীজ থেকে তেল উৎপাদন করবেন তিনি। এবার প্রথমবারের মধ্যে করলাম আপনার সূর্যমুখী। এখানে পরিত্যক্ত জমি ছিল, এখানে কিছুই হতো না আগে, এখানে তো পানির সোর্স ছিল না। কৃষি বীজ থেকে পানির সোর্স দেওয়ার পরে আমি এখানে প্রথমবারের মতো সূর্যমুখী লাগালাম। এখানে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। তারপরে হচ্ছে কি পাশে আমার ধানের চাষ আছে, ৫-৭ বিঘা ধানের জমি চাষ করলাম। এটা হচ্ছে কি ১০৪ নতুন জাত প্রদর্শনী আকারে দিয়েছে কৃষি বীজ থেকে। আর এইগুলি হচ্ছে আমার বাড়ির খুব কাছে। আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল কৃষি নিয়ে এটা কিছু করার। এই প্রথমবারের মতো এগুলি করতে পারছি বলে আমার আসলে খুব ভালো লাগতেছে। পড়ে থাকা জমি কিভাবে কাজে লাগানো যায় সেই ভাবনা থেকেই এই উদ্যোগ নেন মনিরুজ্জামান। সূর্যমুখী চাষের পাশাপাশি সেখানে গড়ে তুলেছেন হাঁস, মুরগি, কবুতর আর গরুর খামার। সূর্যমুখী ক্ষেতের পাশেই ৬ বিঘা জমিতে চাষ করেছেন বোরো ধান ও ভুট্টা। এবার খুব সুন্দর ধান হয়েছে, গত বছর হয়েছিল, এবার মোটামুটি এটা হচ্ছে। আর এবার আমি প্রথমবারের মতো সূর্যমুখী চাষ করলাম ১২ বিঘা অঞ্চলে। আসলে এগুলি আগে কখনো হয় নাই, প্রথমবারের মতো হয়েছে। বিশ্ববাজারে সূর্যমুখীর ভোজ্য তেল স্বাস্থ্যসম্মত ও জনপ্রিয়। এটি থেকে যে খৈল তৈরি হয় সেটি হাঁস, মুরগি, মাছ ও গরুর খাদ্য হিসাবে ব্যবহার করা যায়। কৃষি বিভাগ গত ২ বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন অনাবাদি জমি কিভাবে চাষ উপযোগী করা যায় সে বিষয়ে কৃষকদের আগ্রহী করতে। আমরা বলি যে সিলেটের অধিকাংশ মাটি কখনো ব্যবহার হয়নি। এই ধরনের গাছ যেমন সূর্যমুখী, ভুট্টা, এই ধরনের গাছ যদি আমরা এই মাটিতে ব্যবহার করতে পারি, এই মাটিকে, তাহলে এই মাটিতে যে কি পরিমাণ পুষ্টি উপাদান আছে এটা এই ধরনের গাছ খুব দ্রুত গ্রহণ করতে পারবে এবং মাটির গুণাগুণ ভালো রেখে ভালো ফসল উৎপাদন করা সম্ভব এই মাটিতে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের একটা অবজারভেশন যে এটার মাটির গুণটা খুব ভালো। সিলেট অঞ্চলের জমি সূর্যমুখী চাষের জন্য উপযোগী বলেও জানান এই কর্মকর্তা। তাই উপজেলার অনাবাদি জমি চাষযোগ্য করতে কৃষকদের সব ধরনের সহযোগিতা নিশ্চিত করতে চান তিনি।